জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে একসাথে একবারে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বগুড়া জেলার শাহজাহানপুর থানাতে জাল শিক্ষকদের মন্ডল মারামাইতুল ফালাহ মসজিদে জুমার জামাতে উপস্থিত হয়েছেন আমার সম্মানিত মুসল্লি ভাইরা, বয়োজ্যেষ্ঠ মুরব্বিরা, তরুণ যুবক কিশোর ভাইরা, সকল পেশাজীবী ভাইরা, ছেলেদের ছোট্ট সোনামণি, ছোট সন্তান, স্কুল কলেজ পড়ুয়ার বিভিন্ন ছাত্র ভাইরা, মাইকের আওয়াজ বাইরে দূর পর্যন্ত যাচ্ছে, প্রত্যক্ষ আড়াল থেকে সম্প্রদায়ের মায়েরা ভাইরা থেকে শুনছেন, সকলকে দিয়ে সালাম ভালোবাসা বিনিময় করছি। আশা করছি সালামের জবাব জোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এতক্ষণ পর্যন্ত আল্লাহর মসজিদে উপস্থিত হতে পেরে খুশি না বেজা? ভালো চলে? আরেকটু আসতে সপ্তাহে একদিকে তো অবস্থায় ঠিক কি না? আমি তো আর প্রত্যেকদিন আপনাদের কাছে আসি না, তো সপ্তাহে একটা দিন যদি আওয়াজ একটু জোরে শুনে দেওয়া হয় খুব ভালো লাগে ঠিক কি না? মুখের জনতাও কমে যাবে, শয়তান অনেক দূর চলে যাবে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। শয়তান যখন আল্লাহ তাআলার এই তাকবীর ধ্বনি শুনে, আল্লাহ রাসূলের এই আওয়াজগুলো শুনে, শয়তান অনেক দূর পর্যন্ত লেজ গুটিয়ে পলাতে বাধ্য হয়ে যায়। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শয়তান কোনোদিনই আল্লাহ তাআলার বিধান কথা সহ্য করতে পারে না। এই জন্যই তো আমরা যখন দুনিয়াতে আগমন করি, আগমন করার সময় সন্তানের কানে কি দেওয়া হয়? কথা বল, আযান শুনে কেউ দেয় না? আযান দেওয়া হয়। আযান দেওয়া হয় কি হয়? হয়। এটা মুমিনকে প্রথম জানিয়ে দেওয়া হয় তোমার জীবনের শুরুতে হলো আযান। সুবহানাল্লাহ। জীবনের শেষেও কি আযান? আযানের শুরুতে কি আল্লাহ? কথা বল, আযানের শুরুতে কি? আযানের শুরুতে হলো আল্লাহু আকবার, আযানের শেষে আল্লাহু আকবার আছে না? আছে। শেষে লা ইলাহা ইল্লাল্লাহ শেষ হয় ঠিক কি না? তাহলে একজন মানুষের জিন্দেগি প্রথম দিনে মায়ের পেট থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে তার কর্ণকুহরে শুনিয়ে দেওয়া হয় যে তোমার জন্মের পরে তুমি যে শব্দ শুনেছো সেটা হলো আল্লাহ তাআলার প্রতিধ্বনি, আল্লাহু আকবার। বলি সুবহানাল্লাহ। এই দ্বারা বোঝানো হয় তুমি যতদিন পর্যন্ত বাঁচবা তোমার বাস্তব জীবনে আল্লাহু আকবার কায়দাটা আবশ্যক করণীয় ফরজ। সুবহানাল্লাহ। সেই বান্দা আযানের বিরোধিতা করবে, ওই বান্দার সঙ্গে ইসলামের, আমার রবের, নবী রাসূলের কোনো সম্পর্ক থাকতে পারে না। আযানের পর পারে। আমাদের দেশে কিছু কিছু কবিও ছিল যারা আযানের ধ্বনিকে ব্যঙ্গ করতে বলতো যে যখন মুয়াজ্জিন তার কানের ভিতরে ঢোক দিয়ে আঙ্গুল দিয়ে আযান দেয়, আমার মনে হয় বিশাল খরিদ্দার ডাকতেছে, বলি নাউযুবিল্লাহ। যেই কবিরা আযানের ধ্বনিকে বিশাল খরিদ্দারের মতো ডাকার শ্রবণ শক্তি পায়, বিশাল সঙ্গে যারা তুলনা করে, কবিতাদের সঙ্গে যারা তুলনা করে, আমার মনে হয় এই সকল কবি বাংলাদেশে জন্মগ্রহণ করে বাংলার জমিনকে কলুষিত করে দিয়েছে। বলা ঠিক কিনা? পক্ষান্তরে আমাদের মুসলিম কবি যে বলেছিল সেও কবি মুসলিম, কিন্তু পক্ষান্তরে কাজী নজরুল এই পাশের কবি ঠিক কিনা? বেশি তার পড়াশোনা ছিল না, কিন্তু কত সুন্দর ইসলামের জন্য কবিতা লিখেছেন ঠিক কিনা? আলোচনা কথা লিখেছেন কি লেখেন নাই? শেষ পর্যায়ে কবিতা লিখে গেলেন যে মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, সকাল সন্ধ্যা ভোর থেকে মসজিদের যেন আযান শুনতে পাই। আলোচনা কর আযান শুনতে পাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেই বান্দা রবের পক্ষে থাকার জন্য ন্যূনতম হলেও চেষ্টা করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে রবের রাস্তায় পরিচালিত করবে। কিন্তু যেই বান্দা আল্লাহর দুনিয়াতে আসমানের ওই সূর্যের আলো ব্যবহার করে, অক্সিজেন ভক্ষণ করবার পরে, সমস্ত নাজ নিয়ামত উপভোগ করার পরে যে বান্দা আল্লাহর রাস্তায় থাকতে চায় না, আল্লাহ তার পিছনে শয়তানকে নিযুক্ত করে দেয়, যাও শয়তান তোর পিছনে
করি আলহামদুলিল্লাহ, আমরা থাকবো ইনশাআল্লাহ। তাহলে আমরা উপস্থিত হয়েছি আল্লাহর মসজিদের ভিতরে, যতক্ষণ পর্যন্ত থাকবো আল্লাহর ফেরেশতারা আমাদের আমলনামায় সওয়াব লিখতে থাকবে, ঠিক কি না? যে বান্দা জীবনে কিয়ামতের ময়দানে যদি সওয়াবের ভর্তি হয়ে যায়, কিয়ামতের ময়দানে কোনো মানুষ আপনার উপকার করতে পারুক না পারুক, করুক আর না করুক, আপনার সওয়াব কিন্তু আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে, ঠিক কি না? কিন্তু আমলও কখনো আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারবে না যদি আল্লাহর রহমত আর যদি আল্লাহর রহমত এটাকে পিছিয়ে আগে বলে ফেলেছে না, ঠিক কি না? আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য দুনিয়াতে যে বান্দাবান্দি অবস্থান করবে, পৃথিবীতে বিচরণ করবে, তাদের দায়িত্ব হলো আমলে সালেহ করা। কি করা? কথা বলে আমলে সালেহ। আমলে সালেহ কারে বলা হয়? হাদিস শরীফের ভিতরে সম্পর্কে আরেকটা বিষয় আসছে যে দুনিয়া থেকে মানুষ যখন মৃত্যুবরণ করবে, দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবে, ওই মানুষের দুনিয়াতে থাকা অবস্থায় সমস্ত আমল এবং সওয়াবের রাস্তাগুলো বন্ধ হয়ে যায়। কি হয়ে যায়? বলা হয় কি হয়ে যায়? কাম হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়, বন্ধ হয়ে যায়। তবে তিনটা রাস্তা খোলা থাকে। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? রাস্তা খোলা থাকবে কয়টা? কয়টা? আপনি বলছেন ইদা মারাল ইনসান ইনকাদাহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। নবী আমার বলেন, যখন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মৃত্যুবরণ করে, যখন ইন্তেকাল করে ফেলল, দুনিয়ার মায়া যখন শেষ করে ফেলেছে, মালাকুল মউত তার কাছে এসে তখন বের করে নিয়ে যাবে। ওই কঠিন মুসিবতের সময় যেই বান্দারা দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে গেল, ওই বান্দা বান্দির দুনিয়াতে থাকা অবস্থায় সব আমলের রাস্তা বন্ধ হয়ে গেছে, কেবলমাত্র তিনটা রাস্তা খোলা আছে। এই তিনটা রাস্তার মাধ্যমে কবরের ভিতরে ওই ব্যক্তি শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। এক নম্বর হলো সাদাকায়ে জারিয়া। সাদাকায়ে জারিয়া কাকে বলা হয়? আল্লাহর নবী বলেছেন সাদাকায়ে জারিয়া হলো পূর্ণমান সাদাকা। মসজিদের জন্য 5টা ফ্যান লাগবে, ফ্যানের ব্যবস্থা করে দিলেন। মাদ্রাসায় 5টা ফ্যান লাগবে, ফ্যানের ব্যবস্থা করে দিলেন। মাদ্রাসার সন্তানরা সুন্দরভাবে ঘুমাইতে পারে না, ওদের কারণে কোরআন শরীফ পড়তে গিয়ে গান গেয়ে শরীর চুপচুপে হয়ে যায়, পুরা শরীর নষ্ট হয়ে যায়, একাকার হয়ে যায়। মসজিদের জন্য মাদ্রাসার নামে 5টা 10টা ফ্যানের ব্যবস্থা করে দিলেন। রাস্তায় মানুষ চলাফেরা করতে পারে না, চলাফেরা করতে গিয়ে ব্রিজ কালভার্ট আপনি সংস্কার করে দেন। আল্লাহর নবী বলেন মসজিদের ভিতরে মুসল্লিদের মাথার উপরে যতদিন পর্যন্ত ফ্যান করা শুরু করে দিবে, ততদিন পর্যন্ত তোমার উপরে আল্লাহ পাক কবরের ভিতরে সালাম লিখতে থাকবে। এটার নাম হলো সাদকায়ে, আর সাদকায়ে জারিয়া, মানে প্রবাহমান সাদাকা, নেকির রাস্তায় এক নম্বরে খোলা, সেটা হলো সাদকায়ে জারিয়া। এখন আপনি প্রকাশ করে ভালো কাজ করে গেলেন না, সমাজের জন্য আপনি গরিব দুঃখীর পাশে দাঁড়ালেন না, মসজিদ মাদ্রাসার জন্য আপনি আপনার অর্থ ব্যয় করলেন না, প্রকাশ করে আপনার পকেটের টাকা দ্বারা, আপনার পকেটের টাকা দ্বারা আপনি যাত্রা আয়োজন করলেন, নাচগানের আয়োজন করলেন, সন্তানাদিকে আপনি ড্যান্স শিখালেন, নাচানাচি করালেন, সন্তানগুলোকে আপনি ভালো রাস্তায় চলালেন না, ইসলামের শিক্ষা আপনি প্রদান করালেন না। আপনার সন্তান যতদিন পর্যন্ত দুনিয়াতে জীবিত থাকবে, আল্লাহর বিরোধিতা করবে, আল্লাহর বিপক্ষে থাকবে, আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ করবে, ততদিন পর্যন্ত আপনি কলঙ্কিত বাবা কবরের ভিতরে বসে বসে সওয়াবের পরিবর্তে গুনাহ মেরে রাখবে, ঠিক কি না? সওয়াব যদি আপনার আমলনামায় যায়, পক্ষান্তরে যদি খারাপ কাজ করে যান, সাদকায়ে জারিয়া যদি করে না যান, আপনার কবরের ভিতরে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ দিতে থাকবে, ঠিক কি না? এই জন্য এক নম্বরে কি কথা বল, সাদকায়ে জারিয়া। দ্বিতীয় নম্বরে হলো নেক ইলম। আপনি যেই বিদ্যা অর্জন করেছেন, যে শিক্ষা লাভ করেছেন, আপনি ডাক্তার নামে টাকা হবে, আসলে ডাক্তার নামে টাকা হবে, আপনি বিদ্যা অর্জন করেছেন, আপনি ইঞ্জিনিয়ার হয়েছেন, রাস্তার কাজ আপনার পাশে এসে গেছে, আপনার দায়িত্ব হলো সরকারি মালগুলো রাস্তার জন্য সঠিকভাবে বরাদ্দ দিতে হবে, ঠিক কি না? যদি
6 বছরের রাস্তা 3 মাসের মধ্যে চৌচির হয়ে যায়। মিথ্যা বললাম? সেই দিন আমি মহিলা মঞ্চ প্রচার শহরের ওইদিকে গিয়েছিলাম একটা কাজের জন্য দাওয়াতে। ওই দাওয়াতে গিয়ে ওই রাস্তাওয়ালা অটোওয়ালা বলতেছে, ভাইজান এই রাস্তাটা করছে 3 মাস হলো। তো তারপরে কি খবর? 3 মাসের রাস্তা দেখেন এমন রাস্তা হয়ে গেছে, ডেলিভারি রাস্তা হয়ে গেছে। কি রাস্তা? ডেলিভারি। কোন গর্ভবতী মহিলাকে যদি ওই রাস্তায় নিয়ে যাওয়া হয়, বুঝতে পারবে গর্ভবতী মহিলার কষ্ট কেমন হয়। ঠিক কিনা? এরকম রাস্তা আছে না? তার কারণ হলো রাস্তায় বরাদ্দ হয়েছে 6,06 কোটি টাকা। 6,06 কোটি টাকার জায়গায় যদি আপনি 2 লাখ টাকা দিয়ে রাস্তা করেন, ওই রাস্তা 6 মাসের জায়গায় 2 মাসও হবে না। কতক্ষণ? এই জন্য সঠিক বরাদ্দ দিতে হবে। এটা হলো নেক এলে। যে ব্যক্তি এলেম অর্জন করে ডাক্তার হয়েছেন, আপনার সব ব্যবহার করবেন। এলেম অর্জন করে আপনি ইঞ্জিনিয়ার হয়েছেন, আপনার দায়িত্বের সব ব্যবহার করবেন। এলেম অর্জন করে আমি হুজুর হয়েছি, আমার দায়িত্ব আপনার সব ব্যবহার করতে হবে। এলেম অর্জন করে আপনি গোটা পৃথিবীর শাসক হয়েছেন, আপনাকে সব ব্যবহার করতে হবে। এলেম অর্জন করে আপনি এলাকার চেয়ারম্যান হয়েছেন, আপনার দায়িত্বের সব ব্যবহার করতে হবে। এলেম অর্জন করে আপনি বিভিন্ন পুলিশ প্রশাসন, এসপি, ডিসি যত পদ রয়েছেন, আপনাকে সেই দায়িত্ব পালন করতে হবে। যদি দায়িত্ব আপনি পালন না করেন, আপনার কবরের ভিতরে সওয়াব যাবে না, পক্ষান্তরে গুনাহ যাবে। কি যাবে? আরো জোরে গুনাহ থেকে সাবধান, হুঁশিয়ার। একদিন দুনিয়া থেকে আপনাকে আমাকে বিদায় হতে হবে। আমাদের সামনে একজন প্রশাসনের দায়িত্ব ছিল, আছে আলহামদুলিল্লাহ বলেন। ওনার বাবা কবরে চলে গেছে, দোয়া করছি আল্লাহ তাআলা যেন ওনার বাবা কবরটা জান্নাতের বাগান বানায় করেন। আমি সমস্ত বাবারা যারা কবরে চলে গেছে, মসজিদের জন্য সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে সবাইকে কবুল করেন বলেন। আমি সম্মানিত উপস্থিতি, আমরা একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এই বিদায় হয়ে যাওয়ার পিছনে আপনার যদি নেক এলে ভালো কাজ যদি আপনি করে যেতে পারেন, আপনার কবর হবে জান্নাতের বাগিচা। আল্লাহ নবী বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য হবে জান্নাতের বাগান, আর এই কবর কারো জন্য হবে জাহান্নামের চুলা। নাউযুবিল্লাহ। এই দুনিয়ায় অহংকার কিছু থাকবে না, এই দুনিয়ায় টাকা পয়সা কোনো কিছু থাকবে না, ধন দৌলত রাজস্ব ক্ষমতা কোনো কিছু থাকবে না। একদিন বিলীন হয়ে যেতে হবে, শেষ হয়ে যেতে হবে। যেটা আমরা গত বছরে দেখেছিলাম, এই জুলাই মাসে কিন্তু আবু সাঈদ শহীদ হয়েছিল। ঠিক কিনা? কথা বলেন। এই জুলাই মাসে কিন্তু সে শহীদ হয়েছিল। আমাদের রংপুর বিভাগের কৃতি সন্তান। কি দোষ ছিল? সে চেয়েছিল কোটার জন্য তো রাস্তায় নামছিল। ঠিক কিনা? সে এমন ভাবে রাস্তায় নামতো, তার গুলি যখন বুকের উপরে পড়ছিল, ভিডিওগুলো আপনারা বারবার ফেসবুকে দেখতেছেন, আপলোড হচ্ছে। তার বুকে যখন গুলি লাগতেছিল, সে কিন্তু রাস্তা ছেড়ে দেয়নি। দিয়েছিল? রাস্তা ছেড়ে দিয়েছিল? রাস্তা ছেড়ে দেয়। এক পর্যায়ে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ভিডিও ফুটেজ গোটা বাংলাদেশে ভাইরাল হয়ে গেল, গোটা পৃথিবীর লোকজন দেখলো। রাস্তায় সবাই নেমে আসলো। সেই প্রতিষ্ঠিত মানুষ যে ক্ষমতার মস্তকে বসেছিল, অহংকার দাম্ভিক নিয়ে, সেই ব্যক্তি কিন্তু তার ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। একদিন আমরা সবাই বিদায় হয়ে যাবো, কেউ থাকবো। এই সিয়ারের উপর আমি কিছুক্ষণ বক্তব্য দিচ্ছি। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাকে 2 মিনিটের ভিতরে এখান থেকে আমাকে হাত করে স্টপ করে, আমার কণ্ঠ স্তব্ধ করে আমাকে দুনিয়া থেকে এখনই বিদায় দিতে পারে। ঠিক কিনা? আসলে আপনারও সেই অবস্থা হতে পারে। এই জন্য মৃত্যু আসার আগে প্রত্যেকটা মানুষের জিন্দেগিতে দায়িত্ব হবে আমল করে যাওয়ার, সঠিক ঈমান নিয়ে পবিত্র অর্জন করে আল্লাহর কাছে দাঁড়ানো। ঠিক কিনা? আমরা যেন সঠিক আমল নিয়ে আল্লাহ দরবারে দাঁড়াতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় নম্বরে বলেছি নেক এলেমের রাস্তা এবার শেষ। তৃতীয় নম্বরে আসেন ওয়ালাদুল সালেহ, নেক সন্তান। কি সন্তান? কথা বলে আলোচনা। নেক সন্তান কাকে বলে? যে সন্তান নামাজ আদায় করে। কি আদায় করে? আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, নবী রাসূলের প্রতি বিশ্বাস রাখে, দিন ধর্ম ইসলামের বিরুদ্ধাচরণ করে না, আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করে না, আলেম ওলামাদের বিপক্ষে যায়, ইসলামের ভালো কাজের আঞ্জাম দেয়, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, পিতা মাতার খেদমত করে। পিতা মাতা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কবরের পাশে দাঁড়ায়া চোখের পানি ফেলতে পারে, আর দাঁড়ায়া রবের দরবারে দোয়া করতে পারে। কি দোয়া? আমার রব শিখিয়ে দিয়েছেন নেক সন্তান কারে বলা হয়। আপনি আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, আল্লাহর এই দুনিয়া থেকে যখন আমার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে যাবে, আপনি
আপনি বাবা আপনার এই দুনিয়াতে পাঁচটা দুইটা তিনটা ছেলে সন্তান দেখে গিয়েছেন, কন্যা সন্তান দেখে গিয়েছেন। আপনি বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে 5 মিনিট লাগবে না আপনাকে কবরস্থ করতে, দাফন করতে। সাপোজ ধরে নেন জোহরের নামাজের পরে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন, আসরের জামাতের পর আপনার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়ে যাবে। জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার পরে কবরের ভিতরে যখন আপনাকে রেখে আসা হবে, রেখে আসবার পরে কবরের ভিতরে আপনার ছেলে নাই, আপনার সন্তান নাই, স্ত্রী নাই, পরিবার নাই, পরিজন নাই, ছোট্টবেলার খেলার সাথীরা একজন নাই, বাল্য জীবনে যাদের সঙ্গে খেলাধুলা করেছেন তারাও নাই, শৈশব কৈশোর যৌবনে যাদের সঙ্গে খোলামেলা চলাফেরা করেছেন তারাও নাই, কত আমোদ ফুর্তি করেছেন কেউ আপনার পাশে নাই। কবরের ভিতরে আপনি শুধু একা। কবরের জিন্দেগিতে আপনাকে যখন মাটির চাপা দিয়া কবরে যখন রেখে আসা হবে, কবরের ভিতরে দুইজন ফেরেশতা এসে যখন জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে, আপনার উত্তর কিন্তু আপনারই দেওয়া লাগবে। আপনার প্রশ্নের উত্তরের সমাধান করার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য আপনার কবরের ভিতরে নিজের পরিচয় টুকরা সন্তানও কিন্তু পাশে দাঁড়াবে, দাঁড়াবে। একবার চিন্তা করেন, অন্ধকার কবরের ভিতরে আপনার যদি আমল যদি ভালো না হয়, আপনার ঈমান যদি খালি না হয়, আল্লাহ রাসূল দ্বীন ইসলামের প্রতি যদি আপনার অগাধ বিশ্বাস না থাকে, মুসলমান আপনি কি জবাব দিবেন? কবরের ভিতরে আপনি চলে গেছেন, আপনি বাবা দুনিয়াতে সন্তান দেখে গেলেন, আপনার সন্তান সম্পত্তিগুলো সম্পদ ভাগাভাগি করে নিয়ে চলে গেল। বছর হয়ে যায়, 2 বছর যায়, 5 বছর, 7 বছর, 10 বছর, 15 বছর চলে যায়, আপনার সন্তানাদি আপনাকে ভুলে গেল। কবরের পাশে দাঁড়ায় একজন দোয়া করলো না। আর যদি নেককার সন্তান যদি আপনি রেখে যান, সন্তানকে ছোটবেলায় যদি দ্বীন ইসলামের জ্ঞান যদি আপনি তাদের পরিচয় ধারণ করাইতে পারেন, মাদ্রাসায় যদি পড়াইতে পারেন, কোরআন সুন্নাহ যদি শিক্ষা দেন, তারপরে আপনি যা ইচ্ছা বানাবেন, কিন্তু কোরআনের শিক্ষা যে সন্তানের ভিতরে থাকবে, আলেম ওলামাদের শিক্ষা যে সন্তানের মগজের ভিতরে একবার প্রবেশ করবে, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর আপনার কবরের পাশে দাঁড়ায় আপনার সন্তান আপনার জন্য দোয়া করতে থাকবে। ডাক দিয়ে রবের দরবারে কবরের পাশে দুহাত উত্তোলন করে ডাকতে জানায় দিলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর বান্দা ডাকতে বলে, হে আল্লাহ, শীতের রজনীতে আমার মা কত কষ্ট করে লালন করলো, আমার বাবা আমাকে কত কষ্ট করে লালন করলো, রব্বুল আলামিন আমার বাবা গুনাহগার মানুষ, 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করতে পারে না, তোমার দরবারে ধরা পড়ে গেছে। হে আমার রব, তোমার কাছে যেহেতু তোমার বান্দা ধরা পড়ে গেছে, আমাকে ছোট্টবেলায় আমার পিতামাতা যেভাবে লালন পালন করেছে, আল্লাহ গো আমার পিতামাতার জন্য দোয়া করে দিলাম, আমার পিতামাতার কবরে তুমি জান্নাতের বিছানা বিছায়া দাও, আর তোমার রহমতের উপর আমার পিতামাতাকে উঠায়া দাও। নেক সন্তান কারে বলা হয়? নেক সন্তান বাবা মার জন্য দোয়া করতে দেরি হয়ে যাবে, চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনি পিতামাতার কবরখানা জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। নেক সন্তান যদি না হয়, আপনার সন্তান অপমান করবে, তার পাশাপাশি কিছু একটা গুনাহ আপনার হয়ে যাবে। আপনার সন্তান নামাজ কাজা করবে, আপনার সন্তানকে আপনি 5 বার, 3 বার, 2 বার ভাত খাওয়াচ্ছেন, নাস্তা খাওয়াচ্ছেন, বিরিয়ানি, কোরমা, এশিয়ার মিষ্টি, দই, কত কিছু আপনি খাওয়াচ্ছেন, ঈদের সময় আপনি সুন্দর সুন্দর জামা কাপড় মার্কেট করে দিচ্ছেন, ওই সন্তানের গুনার ভার কিন্তু আপনার কবরে যাবে। ঠিক কি না? এইবার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, এইবার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, দায়িত্ব নিতে হবে। আপনার সন্তান আপনার ভাত খাবে, আপনার দায়িত্ব পালন করবে, আপনার বাড়িতে থাকবে, আপনার জমির ভাগ দিবে, আপনার সমস্ত সুবিধা ভোগ করবে, আর আপনার দায়িত্ব, রবের দায়িত্ব 5 ওয়াক্ত সালাত আদায় করবে না, ইসলামের আইন মানবে না, এমন বাবা যদি আপনি হন, আপনি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। আর সবে এই জন্য আপনি যদি বাবা হতে চান, সৎ বাবা যদি হতে চান,
সৎ সন্তানের যেমন প্রয়োজন, সৎ বাবার যেমন প্রয়োজন। সৎ বাবা যদি হতে চান, প্রয়োজনে সন্তানের খাবার আপনি বন্ধ করে দিবেন, ঠিক কিনা? আমি কি বেশি বললাম? আরো আমি কি বেশি বলে ফেললাম? সন্তানকে হুঁশিয়ার দেবেন। আল্লাহ নবীজি বলেছেন, তোমরা 7 বছর বয়সে সন্তানকে নামাজের জন্য আদেশ করো। কি করো? কথা কর, নামাজের জন্য আদেশ করো। আর 10 বছর যখন বয়স হয়ে যাবে, সন্তান যদি নামাজ আদায় করতে না চায়, সন্তানকে লাঠি দিতে বড় কথা বলতে কিনা? যদি আমরা এটা করতে পারতাম, একটা সন্তান জ্ঞান নামাজে থাকার সুযোগ পেত, আলোচনা পেত। আমরা চাই সমস্ত সন্তান যেন নামাজি হয়ে যায়। বলেন আমি। আজকে আমি যে মেসে থাকি বগুড়াতে, বাড়ি থেকে আসার পরে গত কয়েক মাস হলো একটা বুড়ি মহিলা আমাদের এই মেসের পাশে, এই যে থনথনিয়া বাস স্ট্যান্ড মসজিদের পাশে একটা বুড়ি মহিলা বসে থাকে, সেলুনের পাশে। একদিন আমি বারবার দেখি, সময় আসার সময় বের হই, বারবার দেখি মহিলা মানুষের পাশে বসে দেখি, কারো কাছে কিছু চাই না, লোকজন টাকা দিলে টাকা নেই, জুমার আগে আবার উঠে চলে যায়। আমি একদিন তার কাছে জিজ্ঞেস করবো, আপনার বাসা কোথায়? তো বলতো, বাসা আমার নাকি জানি ওই দিকে। তো আপনার বাসা ওই দিকে তো থাকেন আপনি নিজের বাড়িতে? বললো, আমার নিজের বাড়িতে থাকি না। তো আপনার সন্তান নাই, ছেলে মেয়ে নাই? বলতো, ছেলে মেয়ে আমার আছে, 2টা ছেলে। ছোট্টবেলায় বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ছোট্ট 2টা ছেলেকে বড় করেছি, লালন পালন করেছি। 2 সন্তানকে আমি বিয়ে দিয়েছি। আজকে তারা তাদের বউ নিয়ে, সুন্দরী বউ পায়া, নিজের কলিজার টুকরা মাকে ভুলে গেছে। করি না অসুবিধা বলতেছে, বাবা 2টা ছেলে 2টা বউ নিয়ে তাদের শ্বশুর বাড়িতে অবস্থান করতেছে। আমি যে একটা মা, এত কষ্ট করে তাদের লালন পালন করলাম, বড় করলাম, আজকে আমার একটা পুজো দেয় না। আমি আমার সাধ্য মতো যেটা পারে আমি সাহায্য করেছি। সেই দিন আমি ওই মানুষটার চোখের পানি দেখেছিলাম যে একজন মহিলা মানুষ, একজন মাকে কিভাবে মানুষ সন্তান ফেলে দিতে পারে। তার একটাই কারণ, এই সন্তানরা আল্লাহকে ভয় পায়। কথা বল ঠিক? পিতা মাতার অধিকার বোঝে না, মায়ের কষ্ট করে লালন পালন করলো, সেই মাকে যারা এভাবে ফেলে দেয়, এদের দুনিয়াও শেষ হয়ে গেছে, আখিরাতও আজকে আবার দেখা। সেই জায়গায় দেখা পরে 15 দিন পর, 2 সপ্তাহ পর তার সাথে দেখা। আজকে বলতেছে, বাবা তুমি সেই দিন আমাকে যে খরচ করে দিয়েছিলাম সেইটুকু শেষ হয়ে গেছে। এই কয়েকদিন 15 দিনের মাসে কয়েকদিন বৃষ্টির কারণে বের হতে পারি নাই, অবস্থা খুব খারাপ চলতেছে। সামান্য একটু খাবার, আজকে আমরা সকালে খাবারটাও তাই খাই না, ছোট একটা কেক কিনে দিয়ে আসলাম, আর আমার সাধ্য অনুযায়ী যতটুকু পারি আমি খাবার কিনে দিয়ে এসেছি। আর বারবার কেঁদতেছিল, বাবা আমার সন্তান আমাকে যদি 5 কেজি করে চালও যদি দিত, 2টা সন্তান 5 যদি 10 কেজি চালও যদি আমাকে দিত, আমি খাইতে পারতাম না, শেষ করতে পারতাম না। একজন বৃদ্ধা মা, একজন বৃদ্ধ বাবা, তাদের পাশে যদি আপনি দাঁড়ান, আল্লাহ আরো খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি তাদের বদদোয়া নেন, নবীজি বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা আপনার জান্নাত, পিতামাতা আপনার জাহান্নাম। যদি আপনারা চান জান্নাত পেতে চান, পিতামাতার পাশে দাঁড়াবেন, পিতামাতার পা ধরে কাঁদবেন, পিতামাতার থেকে দোয়া নেবেন, কিসমত খুলে যাবে, ভাগ্য খুলে যাবে। আল্লাহ বরকত দান করবে। বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে পিতামাতার খিদমত করার তৌফিক দান করেন। আমিন। সম্মানিত উপস্থিতি, এই পিতামাতা এইরকম কত অসহায় গরিব দুঃখী মানুষ রাস্তার পাশে বসে কাঁদে, এই মানুষগুলোর পাশে যদি আমরা সঠিকভাবে দাঁড়াতে পারি, তাহলে দাঁড়ানোর জন্য আমাদের একটাই উপায়, আমাদের জমিনে সঠিক নেতার দরকার। সরকারি অর্থ সম্পদ অনেক কিছু আসে অনুদান, কিন্তু সঠিক নেতা না থাকবার কারণে, সঠিক নেতৃত্বের মানুষ না থাকবার কারণে আমাদের দেশের গরিব দুঃখী এতিম অনাথরা রাস্তার পাশে বসে কাঁদে। কথা বল ঠিক কিনা? আমাদের দেশের 200 কোটি টাকাগুলো পাচার হয়ে গেছে। এই টাকা যদি ফিরে আনা সম্ভব হতো, আর সমস্ত টাকা যদি বাংলাদেশের গরিব দুঃখীদের মাঝে যদি বিলীন করে দেওয়া হতো, বিদায় দিয়ে দেওয়া হতো, ভাগ বন্টন করে দেওয়া হতো, আল্লাহর কসম করে বলছি, বাংলার জমিনে কোথায় কোনো গরিব দুঃখী খুঁজে পাওয়া যেত, আলোচনা যেত। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সামনের দিনে সেই রকম নেতা যেন দেখা তৌফিক দান করেন। আমিন। আলোচনা করেন আমিন। সময় সংক্ষেপ, সময় আর বেশি নাই, আমি আর বেশি বাড়াবো না। একটা বিষয়ের উপরে কথা বলতে চাইছিলাম, কিন্তু হঠাৎ করে আলোচনার পর আরেকদিনে ঘুরে গেছে। সম্মানিত উপস্থিতি, যে 3টার কথা বললাম, 1 নম্বরে হলো সবকায়ে জারি, 1 নম্বরে আলোচনায় 2 নম্বরে এলে সেই এলেম অর্জন করেছেন। এই যে আমি কথাবার্তা বলতেছি, আমার কথার মাধ্যমে কোন একজন আল্লাহর গোলাম যদি দাঁড়িয়ে রাখে, আপনিও সওয়াব পাবেন, কিয়ামতের ময়দানে আমিও সওয়াব পাবো। ঠিক কি না? আমার কথার মাধ্যমে যদি একজন মানুষ নামাজের দিকে আসে,
তাহলে ওই মানুষের সওয়াব আমিও পেতে থাকবো। আমার কথার কারণে একজন মানুষ যদি বাবা মার খেদমত যদি শুরু করে দেয়, তার সওয়াব আমিও পেতে থাকবো। পক্ষান্তরে আমার মাধ্যমে, আমার কথার দ্বারা, আমার কাজের দ্বারা, আমার সমর্থনের দ্বারা, আমার রাজনৈতিক অবস্থার দ্বারা, সমস্ত কিছু পজিশনের মাধ্যমে যে একজন মানুষের ক্ষতি হয়ে যায়, কোনো মানুষ যদি কষ্ট পায়, কোনো মানুষ যদি লাঞ্ছিত হয়, দুনিয়া থেকে অন্যায়ভাবে বিদায় হয়ে যায়, ক্ষুণ্ণ হয়, ওই খারাপ হওয়ার কারণে, অন্যায় করবার কারণে, সে দিন থেকে বাহির হয়ে যাওয়ার কারণে তার পাপের ভাগই কিন্তু আমাকে বলেন বলা ঠিক কিনা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি থুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারীক। নিশ্চয়ই শুনরকম যারা মুমিন পুরুষ নারীদেরকে কষ্ট দিল, যারা মুমিন পুরুষ নারীদের উপর জুলুম করলো, অন্যায় অবিচার করলো, তাদের চোখের পানি ঝরালো, আল্লাহ তাআলা ডাকতে বলেন, এই মানুষ যদি তওবা না করে যদি মারা যায়, বেঁচে যদি মারা যায়, বেঈমান হয়ে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর জন্য কঠিন আযাব জাহান্নামের শাস্তি তৈরি করে রেখেছেন। নাউযুবিল্লাহ। আমাদের দেশে অনেক মানুষ অন্যায়ভাবে বিদায় হয়ে গেছে। তার ভিতরে আমি বারবার যে কথা বলি, আমাদের কলিজার টুকরা সমস্ত দল মত নির্বিশেষে যে মানুষটি পরিচিত মুখ ছিলেন, সকলের কাছে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, চরমনাই বলেন, হেফাজত, তাবলীগ, পাবলিক, সমস্ত তার বিপক্ষের শত্রুরা পর্যন্ত তার পরিচিত মুখ ছিল। তার আলোচনা না শুনলে অনেকের ঘুম আসতো না। সেই মানুষটার নাম কি বলেন তো? আলোচনা বলে আমাদের একটাই দাবি, ভোট হবে, ভোট আসবে। এটা আমাদের দায়িত্ব, সকলের দায়িত্ব। দেশের পরিস্থিতি সঠিক রাখার জন্য ভোট অবশ্যই প্রয়োজন আছে না নাই? কিন্তু তার আগে দাবি, যেই মানুষগুলোকে অন্যায়ভাবে বিদায় করে দেওয়া হয়েছে, ফাঁসির রশিতে ঝুলানো হয়েছে, দুনিয়া থেকে নির্মমভাবে বিদায় করে দেওয়া হয়েছে, এই সংস্কার তাদের বিচার আগে বাংলার জমিনে আমরা দেখতে চাই। কথা ঠিক কিনা? এটা যদি না হয় তাদের শহীদ আত্মাগুলো কষ্ট পাবে। আমরা চাই আগামী দিনগুলোতে যেন এই সঠিক বিচারের মুখ থেকে একটা সুন্দর সোনার বাংলা আমরা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই